এবার আর ওয়াইল্ড কার্ড এন্ট্রি নয়, রোমান সানার পর দ্বিতীয় আর্চার হিসেবে 2024 প্যারিস অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়েছেন সাগর ইসলাম। 2024 ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের সেমিতে উঠেই অলিম্পিকে জায়গা করে নেন এই আর্চার। সুযোগ ছিল এই ইভেন্টে স্বর্ণ জয়েরও, তবে ফাইনালে উজবেকিস্তানের কাছে হেরে দেশকে রৌপ্য এনে দেন বিকেপির এই আর্চার। রোমান সানার পর দ্বিতীয় বাংলাদেশি আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে খেলা নিশ্চিত করেছেন সাগর ইসলাম। শুধু তাই নয়, তুরস্কের আনাতোলিয়ায় হওয়া অলিম্পিক কোটা পেস টুর্নামেন্টের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে দেশকে রৌপ্য পদক এনে দিয়েছেন এই আর্চার। ইভেন্টের ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও রিকার্ভ এককের সেমিফাইনালে উঠেই প্যারিস অলিম্পিকে খেলা নিশ্চিত করেন সাগর। সেমিফাইনালে কিউবার আর্চার ফ্র্যাঙ্কো হুগোকে 7-1 সেট পয়েন্টে হারান তিনি। সাগর ইসলাম রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উজবেকিস্তানের আর্চার সাদিক আমির খানের কাছে 6-0 সেটে হারেন। 5 সেটের খেলায় সরাসরি 3 সেট জেতার পর আর বাকি 2 সেট খেলার প্রয়োজন হয়নি এই উজবেক আর্চারের। দেশের জন্য স্বর্ণ না জিতলেও রৌপ্য অনেক বড় অর্জন এই ইভেন্টের দেশের জন্য। 1984 সাল থেকে বাংলাদেশ অলিম্পিকে অংশগ্রহণ করে। সব ক্ষেত্রেই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। কেবল 2016 সালে গলফার সিদ্দিক র্যাঙ্কিংয়ে থাকা এবং 2019 সালে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা ব্রোঞ্জ জিতে 2020 টোকিও অলিম্পিকে সরাসরি খেলার টিকিট কেটেছিলেন। আগামী প্যারিস অলিম্পিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিভিন্ন খেলার 6 জন খেলোয়াড়ের জন্য ওয়াইল্ড কার্ড চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করে রেখেছিল আগেই। তবে তার আগেই সুখবর পেল পুরো দেশ। দ্বিতীয় আর্চার এবং তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি নাম লেখালেন বিকেএসপির এই ছাত্র সাগর ইসলাম। মিমুর রহমান, নিউজ 24।